করো তোমার টপিক নাম্বার 17। খেয়াল করে, খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক এটা। তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর, জগন্নাথ এবং মনে করো জিএসটি, যারা জিএসটি কোশ্চেন ব্যাংক, জিএসটি মনে করো কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি অনেকবার এটা পাবা যে তাপমাত্রা পরিবর্তনের সময় আমার দ্রাব্যতার কি পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, 0 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40, 50 ডিগ্রি, এর সাথে আমার কি কি পরিবর্তন হচ্ছে দ্রাব্যতার, এটা একটু দেখবো। খেয়াল করে দেখো, এইখানে মনে রাখবা, এখানে এন ও Na NO3, ঠিক আছে না, Na NO3, সব জায়গায় ফার্স্টটা হচ্ছে Na NO3। আমি এখানে পাঁচটা, মনে কর পাঁচটা যৌগ নিয়ে কম্পেয়ার করব। ঠিক আছে, যে তাপমাত্রা পরিবর্তন হলে এদের কেমন হয়। 40-এ কোনো পরিবর্তন হয় না, 30-এর পরে আর কোনো পরিবর্তন হয় না। তাহলে মেন পরিবর্তন হচ্ছে 20 থেকে 30 ডিগ্রি। তাহলে খেয়াল করে দেখো, Na NO3, 0 ডিগ্রি, এরপরে আসে হচ্ছে NaCl, তারপরে আসে হচ্ছে লিথিয়াম সালফেট। ঠিক আছে, এরপরে আসে কি KCl আসে, তারপরে দেখো KNO3। এরপরে তুমি যদি দেখো, ঠিক আছে, এরপরে তুমি যদি দেখো, এখানে চলে আসে, দেখো মাঝখানে চলে আসে NO3-র পরে চলে আসে, লাফ মেরে আসে KNO3। এটা লাস্টে ছিল, এটা চলে আসে এখন 2 নাম্বারে। ঠিক আছে, 2 নাম্বারে, তারপরে NaCl, তারপরে দেখো লিথিয়াম সালফেট, এরপরে দেখো KCl, এরপরে চলে গেল KCl, তারপরে দেখো আবার KNO3 আসলো, KNO3 আসলো, সমস্যা নাই। এরপরে যখন তুমি তাপমাত্রা 10 ডিগ্রি আবার বাড়াবা, 10 ডিগ্রি বাড়াবা, তখন কি হবে, এই লাস্টেরটা আছে না, এইটা আবার লাফ দিয়ে আসবে। হ্যাঁ, এই লাস্টেরটা আবার লাফ দিয়ে আসবে, এই যে লাফ দিয়ে চলে আসলো। ঠিক আছে, চলে আসার পরে বাকি যা আছে একই রকম ভাবে হবে, NaCl, তারপরে লিথিয়াম সালফেট, এমনি করে হচ্ছে। তার মানে এটা আসলে কেমনে চলতেছে একবার আমি দেখি, এই জিনিসটা খেয়াল করে দেখি। দেখো, NaCl এবং লিথিয়াম সালফেট এটা কিন্তু ফিক্স, NaCl লিথিয়াম সালফেট এটা কিন্তু ফিক্স। যতবার যতবার আমি তাপমাত্রা 10 ডিগ্রি করে বাড়াইছি, যতবার আমি তাপমাত্রা 10 ডিগ্রি করে বাড়াইছি, দেখো লাস্টেরটা কি হচ্ছে, লাস্টেরটা এসে সামনে চলে আসতেছে। কিন্তু দেখো 1 নম্বরে NaNO3 এটা কিন্তু ফিক্স, যতবার আমি তাপমাত্রা 10 ডিগ্রি করে বাড়াবো, লাস্টেরটা দেখো সামনে চলে আসছে। তাহলে সবার লাস্টে ছিল আবার KNO3, এটা আসবে আবার 2 নম্বরে। এর পরের বারে দেখো, এর পরের বার যখন লিখছি সবার লাস্টে ছিল KCl, এটা চলে আসবে 2 নম্বরের পরে, 3 নম্বর জায়গা দখল করবে। আর দেখো NaCl আর হচ্ছে লিথিয়াম সালফেট, এই দুইটা একসাথে পিছনে যাবে, এক ধাপ করে পিছনে যাবে। তাহলে মনে রাখবো, যতবার আমি তাপমাত্রা 10 ডিগ্রি করে ইনক্রিজ করতেছি, প্রত্যেকবার লিথিয়াম সালফেট আর হচ্ছে NaCl এক ধাপ করে পিছিয়ে যাচ্ছে, এক ধাপ করে লাস্টের দিকে যাবে, এক ধাপ করে লাস্টের দিকে যাবে। এবং 30 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে লিথিয়াম সালফেট চলে যাবে একেবারে লাস্টে। যখন এই লিথিয়াম সালফেট একেবারে লাস্টের দিকে যায়, সে ওখানে গিয়ে ফিক্স হয়ে যায়, ফিক্স হয়ে যায়, আর তাকে চেঞ্জ করা যায় না। তাহলে আর তাপমাত্রা বাড়াইলে এই লিথিয়াম সালফেট তো আর সামনে আসা সম্ভব না। কেন? কারণ এই দুইটা হচ্ছে ফিক্স। এই জন্য পরের বার সব সময় তোমার হচ্ছে 40 বলো, 50 বলো, 60 বলো, 70 বলো, সব সময় সেটা একই থাকবে। ঠিক আছে, এবং ভাই এইটা আপনি কোন জায়গা থেকে নিয়ে আসলেন? এটা আমি নিয়ে আসছি হচ্ছে কবির স্যারের বই থেকে। কবির স্যার আর হচ্ছে গুহ স্যারের বই, গুহ স্যারের বই আছে এটা। ঠিক আছে, খুব গুহ স্যারের বই, এটা আর ভালো করে দেওয়া আছে, একেবারে ছক করে সব দেওয়া আছে। তাহলে আশা করি আমি এই জিনিসটা আসলে পারবো। তাহলে তাপমাত্রা পরিবর্তন হইলে যৌগগুলোর দ্রাব্যতার কি পরিবর্তন হবে, আশা করি আমি এটা পারবো। ঠিক আছে, যে তোমার হচ্ছে তাপমাত্রা পরিবর্তন করলে দ্রাব্যতা বৃদ্ধির ক্রমটা আবার কি পরিবর্তন হবে, আশা করি এই জিনিসটা পারবো। ওকে, তাহলে এখান থেকে আশা করি টপিক 17 থেকে আমাদের কোনো প্রবলেম নাই। এর আগে আরো 16টা টপিক কিন্তু আলোচনা করা শেষ। এমন করে ইনশাল্লাহ 60টা, 60টা না 50টা, কেমিস্ট্রির জন্য 50টা টপিক আলোচনা করলে আমাদের কোনো মানে কনফিউশন জিনিস থাকবে না, এবং ইনশাল্লাহ এগুলো আমরা অনলাইনে আলোচনা করব। ঠিক আছে, তাহলে কি হবে, এই জিনিসগুলো রেকর্ড থাকবে, এবং তুমি এই জিনিসগুলো বারবার দেখে নিজের কনফিউশন গুলো ক্লিয়ার করতে পারবা। ঠিক আছে, তাহলে আশা করি আজকের মতো এই যে এই টপিকটা শেষ করতে পারলাম। ঠিক আছে, এবং এবং নেক্সট দিন ইনশাল্লাহ কেমিস্ট্রি আরো অনেক টপিক আলোচনা করব। তোমাদের
প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবা। প্রবলেমগুলো আমাকে জানাবা যে, "ভাই এই টপিকটা একটু প্রবলেম। আপনি কোন টেকনিক দিয়ে দেন বা আপনি এটাকে সহজ করে দেন।" ঠিক আছে? আমি চেষ্টা করব টেকনিক বা কোনো কিছু দিয়ে সেটা সহজ করে দেওয়ার জন্য। তাহলে আশা করি এগুলা আজকের টপিকগুলো আশা করি সহজ লাগছে।